বুদ্ধিমান বণিক এবং জলহীন মরুভূমি। একসময় দুই বণিক ছিল, বন্ধু ছিল। তারা উভয়ই তাদের পণ্যদ্রব্য বিক্রি করার জন্য ব্যবসায়িক ভ্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল, তাই তাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল যে একসাথে ভ্রমণ করবেন কিনা। তারা সম্মত হয়েছিল যে, যেহেতু প্রতিটিতে প্রায় ৫০০টি গাড়ি ছিল এবং তারা একই রাস্তা ধরে একই জায়গায় যাচ্ছিল, তাই একই সময় যেতে খুব বেশি ভিড় হবে। একজন সিদ্ধান্ত নিল যে আগে যাওয়াটা অনেক ভালো হবে। তিনি ভেবেছিলেন, গাড়ি দিয়ে রাস্তা নষ্ট হবে না, বলদগুলি সমস্ত ঘাসের মধ্যে সেরাটি বেছে নিতে সক্ষম হবে, আমরা খাওয়ার জন্য সেরা ফল এবং শাকসবজি খুঁজে পাব, আমার লোকেরা আমার নেতৃত্বের প্রশংসা করবে এবং শেষ পর্যন্ত আমি সেরা দামের জন্য দরকৃষি কাজ করতে সক্ষম হব। অন্য বণিক সাবধানে বিবেচনা করে এবং বুঝতে পেরেছিল যে দ্বিতীয় হওয়ার সুবিধা রয়েছে। সে ভাবল, আমার বন্ধুর গাড়ি মাটি সমতল করবে, তাই আমাদের আর রাস্তার কাজ করতে হবে না, তার বলদগুলি পুরানো রুক্ষ ঘাস খাবে এবং আমার খাওয়ার জন্য নতুন কোমল কান ফুটবে। একইভাবে তারা পুরানো ফল এবং শাকসবজি খাবে এবং আমি ইতিমধ্যে নির্ধারিত দাম নিতে পারি এবং আমার লাভ করতে পারি, তখন আমাকে আমার সময় নষ্ট করতে হবে না। তাই সে তার বন্ধুকে প্রথমে যেতে দিতে রাজি হল। এই বন্ধু নিশ্চিত ছিল যে সে তাকে বোকা বানিয়ে তার থেকে সেরাটা অর্জন করবে, তাই সে যাত্রায় প্রথমে রওনা দিল। যে বণিক প্রথম গিয়েছিলেন তার একটি ঝামেলার সময় ছিল। তারা জলবিহীন মরুভূমি নামে একটি মরুভূমিতে এসেছিল, যা স্থানীয় লোকেরা বলেছিল যে ভূত দ্বারা ভুতুড়ে ছিল। কাফেলা মাঝখানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বড় দলের সাথে দেখা হয়। তাদের গাড়ি ছিল যা কাদা মাখানো এবং জলের ফোঁটায় ফোঁটা ছিল। তাদের হাতে এবং গাড়িতে পদ্ম ও জলের লিলি ছিল। দল প্রধান লোকটি, যার সবকিছু জানা ছিল, সে বণিককে বলল, আপনি এত ভারী জল বয়ে নিয়ে যাচ্ছ কেন? অল্প সময়ের মধ্যেই আপনি প্রচুর পানি এবং খেজুর নিয়ে দিগন্তের সেই মরুদ্যানে পৌঁছে যাবেন। আপনার ষাঁড়গুলি অতিরিক্ত জলে ভরা ভারী গাড়ি টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই জল ফেলে দিন এবং আপনার অতিরিক্ত কাজ করা প্রাণীদের প্রতি দয়া করুন। স্থানীয় লোকজন তাদের সতর্ক করলেও ব্যবসায়ী বুঝতে পারেননি যে এরা আসল মানুষ নয়, ছদ্মবেশে ভূত। এমনকি তাদের খাওয়ার আশঙ্কাও ছিল। আত্মবিশ্বাসী যে তারা সহায়ক লোক ছিল, তিনি তাদের পরামর্শ অনুসরণ করেছিলেন এবং তার সমস্ত জল মাটিতে ফেলে দিয়েছিলেন। পথ চলতে চলতে তারা কোন মরুদ্যান বা কোনো পানি দেখতে পেল না। কেউ কেউ বুঝতে পেরেছিল যে তারা ভূত হতে পারে, এমন প্রাণীদের দ্বারা বোকা বানানো হয়েছে, এবং বক্রতা শুরু করে এবং বণিককে অভিযুক্ত করে। দিন শেষে সব মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল। ষাঁড়গুলো পানির অভাবে খুব দুর্বল ছিল যে তাদের ভারী গাড়ি টানতে পারত না। এলোমেলোভাবে সমস্ত মানুষ ও পশুপাখি শুয়ে পড়ল এবং গভীর ঘুমে তলিয়ে গেল। দেখো, রাত্রিবেলায় রাক্ষসরা তাদের সত্যিকারের ভীতিকর রূপে এসে সমস্ত দুর্বল প্রতিরক্ষাহীন প্রাণীকে মেরে ফেলল। যখন সেগুলি করা হয়েছিল তখন চারপাশে কেবল হাড়গুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল, একটিও মানুষ বা প্রাণী জীবিত ছিল না। কয়েক মাস পর দ্বিতীয় ব্যবসায়ী একই পথে যাত্রা শুরু করেন। যখন তিনি প্রান্তরে পৌঁছেছিলেন, তখন তিনি তার সমস্ত লোককে একত্র করে তাদের পরামর্শ দিয়েছিলেন, এটিকে জলবিহীন মরুভূমি বলা হয় এবং আমি শুনেছি যে এটি রাক্ষস এবং ভূত দ্বারা আচ্ছন্ন। তাই আমাদের সাবধান হওয়া উচিত। যেহেতু এখানে বিষ গাছ থাকতে পারে এবং নোংরা জল, আমাকে জিজ্ঞাসা না করে কোনো স্থানীয় জল পান করবেন না। এভাবে তারা মরুভূমিতে প্রবেশ করতে থাকে। প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়ার পর প্রথম কাফেলার মতোই ছদ্মবেশে জলে ভেজা রাক্ষসদের সাথে তাদের দেখা হয়েছিল। তারা তাদের বলেছিল মরুদ্যান কাছাকাছি এবং তাদের জল ফেলে দেওয়া উচিত। কিন্তু জ্ঞানী বণিক তখনই সেগুলো দেখে ফেললেন। তিনি জানতেন যে জলবিহীন মরুভূমি নামক জায়গায় মরুদ্যান থাকার কোনো মানে হয় না। এবং তাছাড়া এই লোকেদের লাল চোখ ছিল এবং একটি আক্রমণাত্মক এবং চাপা মনোভাব ছিল, তাই তিনি সন্দেহ করেছিলেন যে তারা ভূত হতে পারে। তিনি তাদের এই বলে একা রেখে যেতে বলেছিলেন, আমরা ব্যবসায়ী যারা পরেরটি কোথা থেকে আসছে তা জানার আগে ভালো জল ফেলে দিই না। তারপর দেখে যে তার নিজের লোকদের সন্দেহ আছে, বণিক তাদের বললেন, এই লোকেদের বিশ্বাস করবেন না, যারা ভূত হতে পারে, যতক্ষণ না আমরা আসলে জল খুঁজে পাচ্ছি। তারা যে মরুদ্যানের দিকে ইঙ্গিত করেছে তা কেবল একটি ভ্রম বা মরীচিকা হতে পারে। এই জলবিহীন মরুভূমিতে কখনো পানির কথা শুনেছেন কি, কোনো বৃষ্টিবাতাস বা কোনো ঝড়ের মেঘ দেখেছেন?
তারা সবাই বলল, না, এবং তিনি চালিয়ে গেলেন, যদি আমরা এই অপরিচিতদের বিশ্বাস করি এবং আমাদের জল ফেলে দিই, তাহলে পরবর্তীতে আমাদের পানীয় বা রান্না করার কিছু থাকবে না, তাহলে আমরা দুর্বল ও তৃষ্ণার্ত হব এবং এটি সহজ হবে। রাক্ষস এসে আমাদের কেড়ে নেবে বা আমাদের খেয়ে ফেলবে, তাই যতক্ষণ না আমরা সত্যিই জল পাই, এক ফোঁটাও নষ্ট করবেন না। কাফেলা তার পথে চলতে থাকে এবং সেই সন্ধ্যায় সেই স্থানে পৌঁছায় যেখানে প্রথম কাফেলার লোক এবং বলদগুলিকে রাক্ষসরা মেরে খেয়েছিল। তারা চারদিকে গাড়ি এবং মানুষের ও পশুর হাট দেখতে পায়। তারা চিনতে পেরেছিল যে সম্পূর্ণ বোঝাই গাড়ি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা হাটগুলি পূর্বের কাফেলার। বিজ্ঞ বণিক নির্দিষ্ট কিছু লোককে রাতে ক্যাম্পের চারপাশে পাহারা দিতে বললেন। পরের দিন সকালে লোকেরা সকালের নাস্তা খেয়েছিল এবং তাদের ষাঁড়গুলিকে ভালোভাবে খাওয়াল। তারা প্রথম কাফেলা থেকে রয়ে যাওয়া সবচেয়ে মূল্যবান জিনিসগুলো তাদের মালামালে যোগ করে। তাই তারা অত্যন্ত সফলতার সাথে তাদের যাত্রা শেষ করেছে এবং নিরাপদে বাড়ি ফিরেছে যাতে তারা এবং তাদের পরিবার তাদের লাভ উপভোগ করতে পারে। নৈতিকতা হল, একজনকে সর্বদা যথেষ্ট বুদ্ধিমান হতে হবে যাতে কৌতুকপূর্ণ কথাবার্তা এবং মিথ্যা চেহারা দ্বারা বোকা না হয়।